আপনারা দেখতেছেন ডাই কাস্টিং এর থেকে কিভাবে শো বাটন তৈরি করা হলো। প্রথমত ডাই কাস্টিং এর একটা ডাইস তৈরি করা হয় এক সেট 2 পার্ট, তারপরে ওটা সিএনজিতে যে কোনো অর্ডার হিসেবে ডিজাইন করা হয়। ডিজাইনের পরে তা মেশিনে লাগানো হয়। লাগানোর পরে হিট দেওয়া হয়। হিটে যে এটা দেখতেছেন এগুলো গলার পরে যে ডাইসে আসে, মেশিন চালুর পরে আসে, ডিজাইনে বসলে দুই পার্ট এক পাশ এক সাইড থেকে মিলিত হয়। তারপরে এই ডিজাইনগুলো বাইর হয়। আপনারা দেখতে পারেন শো বাটন। আপনারা এগুলা জ্যাকেট, কোট অথবা যে কোনো জায়গায় দেখেছেন, কিন্তু এগুলা কিভাবে তৈরি করা হয় তা আপনারা দেখেননি। সেজন্য আপনি আপনাদের জানার জন্য ভিডিওটা আপলোড করা হলো। কোনো বিষয় যদি জানার থাকে আপনারা তা জানতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এবং এই ডাই কাস্টিংয়ের যে কোনো বাটন বলেন, যে কোনো ডিজাইনের শো বাটন, অ্যালয়, যে কোনো ডিজাইন মাল বার করা হয় সেগুলা এই যে দেখতেছেন ডাই কাস্টিংয়ের মেশিন। এখানে এই শো বাটনগুলা বাইর করা হয়। এটা হচ্ছে অস্টিচ। এখানে দেখতেছেন পরবর্তীতে এটা পলিশ করার জন্য মেশিনে কেমিক্যাল সহ ছোট ছোট গুঁড়ো পাথর দিয়া তা পলিশ করা হয় যেন সাইডে বাবরি না থাকে। সুন্দরভাবে পলিশের পরে এগুলা ব্লিডিংয়ে যায়। অর্ডার হিসেবে কালার করা হয়। যে কালার চয়েস করে ওই কালার করে দেওয়া হয়। আপনারা দেখতেছেন কিভাবে রোলিংটা করতেছে। প্রায় একটা পলিশ করতে 5 থেকে 6 ঘন্টা দেওয়া হয়। যদি লাগে আরও বেশি দেওয়া হয়। পলিশ করার উদ্দেশ্য হলো যাতে সাইডে বাবরি অথবা অস্টিচ না থাকে শো বাটনের অথবা যে কোনো ডাই কাস্টিংয়ের বাটন, ক্যাপ বলেন, সেগুলো পলিশ করা হয় যাতে সুন্দর দেখায়। আপনারা দেখতেছেন এ পাথর দিয়ে শো বাটন থেকে আনা হলো। এবং আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আপনারা জানতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। পরবর্তী ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করা হবে যে কোনো বিষয় জানার ইচ্ছে থাকলে। ধন্যবাদ সবাইকে।